নমস্কার, ঋতুপর্ণার ঘরকন্যার একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ দিনটি হচ্ছে 6 সেপ্টেম্বর অর্থাৎ গণেশ তৃতীয়া। আগামীকাল গণেশ চতুর্থীর পুজো। তাই তো আজ সবাই বাড়িতে বাড়িতে মণ্ডপে মণ্ডপে গণপতি বাপ্পাকে ওয়েলকাম করে নিয়ে আসে। এখানে গণেশ পুজো অনেক বড় করেই সেলিব্রেট করা হয়, তাই আমরাও আজ বেরিয়ে পড়েছি বাইরের পরিবেশ কীরকম রমরমা তাই দেখতে। দেখুন এখানে কত ধুমধাম করে স্বাগত জানিয়ে গণেশ ঠাকুরকে নিয়ে আসছে। এবার চলে এলাম আমরা রুয়াভান্দা মার্কেট গণেশের মূর্তি দেখতে। এত ভিড় ছিল, মনে হচ্ছিল হ্যাঁ সত্যি বিশাল একটা পুজো। আমার এই বালাজি ধরনের গণেশ মূর্তিটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আমার পূজা ঘরে অনেক কটাই গণেশ থাকায় আর নেওয়া হলো না। দেখুন কত সুন্দর দেখতে গণেশের মূর্তিটা। নানা রকমের গণেশ ছিল, ছোট বড়, মানে যেমন আপনি নিতে চান সব রকমের ছিল। এত সুন্দর লাগছিল দেখতে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা দেখায় আপনাদের। এত সুন্দর করে কারিগরেরা গণেশ মূর্তিগুলোকে বানিয়েছিল যে দেখে তাক লেগে যাচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা দেখব। এত নিপুণতার সঙ্গে এক একটা মূর্তি তৈরি হয়েছে, আর প্রতি আকারের গণেশ মূর্তি আছে এখানে। শিব, কৃষ্ণ, ঋষিমুনি, রাজা, নানা রকমের। আপনার যেমন পছন্দ, আপনি যেটা নিতে চান ওরকম অনুকরণেই বানানো হয়েছে সব কটাই। এত রঙিনভাবে আর এত সুন্দরভাবে প্রত্যেকটা গণেশকে সাজানো হয়েছে যে আপনি নিতে গেলে মুশকিলে পড়ে যাবেন যে কোনটা নেব কোনটা নেব না, দ্বিধায় পড়ে যাবেন আপনি। ওখানে মূর্তির সাথে সাথে পূজা মণ্ডপ সাজানোরও বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যাচ্ছিল, যা আপনি নেবেন। নানা ধরনের পূজার উপকরণ, নানা জিনিস পাওয়া যাচ্ছিল। সিংহাসন আমার দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সব গণেশগুলি বাড়িতে নিয়ে চলে আসি। যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা সবাই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ারও করে দিও। সন্ধেবেলাতেই কত ভিড় দেখুন মার্কেটে। এইরকম গণেশ মূর্তি এখানে অনেক জায়গাতেই বসেছে। আমরা বাড়ির সামনের গণেশ মার্কেটেই গেলাম। এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল নেওয়ার জন্যে। হোম ডেকোরেশনের জিনিস আমার খুবই ভালো লাগে, আমি বরাবরই একটু বেশি আকৃষ্ট হই ওগুলোর প্রতি। ভিড় অ্যাভয়েড করার জন্য আমরা তাড়াতাড়ি সন্ধ্যেই বেরিয়ে পড়েছিলাম, যাতে সব কটা গণেশ দেখতে পাই আজকে। যতটা সম্ভব ছিল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। গণেশ চতুর্থীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।